আসসালামু আলাইকুম। সাবধান বরিশালবাসী এবং বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচের বিভিন্ন জেলা উপজেলার মানুষ, কারণ এই যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই রাসেল ভাইপার নাম, এই সাপটার নাম রাসেল ভাইপার। এটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ ঢুকে গেছে, কারণ 2024-এর বন্যায়, 2022-এর বন্যায় বিভিন্নভাবে জলাবদ্ধ হয়ে বিভিন্ন পানির মাধ্যম দ্বারা এটা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় বিস্তার করেছে। সবচেয়ে বর্তমানে এখন বরিশালে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় দেখা গেছে এইগুলো বেশি। তো বরিশালবাসী সবাই সাবধান, এই সাপগুলো যখনই দেখবেন সাথে সাথে মেরে ফেলবেন, কারণ আর এই সাপগুলো কামড় দিলে সাথে সাথে আপনি চলে যাবেন যে কোনো আপনার নিকটস্থ সরকারি হসপিটালে। সেখানে গেলে হয়তোবা আপনি সুই নিলে পরে সুস্থ হতে পারেন, কিন্তু এটা খুবই খাতারনাক। বিশ্বের ভিতরে যত ভয়াবহ বিষধর সাপ আছে তার ভিতরে নাম্বার 1 হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্র বরা, যে সাপটার নাম বলা হয়। তো সবাই সাবধানে থাকবেন, কারণ সাবধানে থাকলে আপনি হয়তোবা যদি কখনো আপনি এই কামড়ের মুখোমুখি হয়ে যান বা কামড় খেয়ে থাকেন সাপের, তাহলে বাঁচার সম্ভাবনা আছে আপনার। কিন্তু এই সাপটার বিষ এতটাই বেশি, আপনি হয়তো বা সুস্থ হওয়ার পরে 15 দিন পরও বা 20 দিন পরও আপনার এই ইনফেকশন দেখা দিয়ে বা আপনি বিভিন্নভাবে এই সাপটা কামড় দিলে পরে সে মানুষটা অনেকটা ওই জায়গাটা ক্ষত হয়ে যায়, পচে যেতে পারে। আপনি কখনই কামড় দেওয়ার পরে আপনি ওই জায়গাটা বান দেবেন না, জায়গাটা খোলা রেখে যত দ্রুত পারেন আপনি নিকটস্থ আপনার যে সরকারি হসপিটালগুলো সেখানে চলে যাবেন, কারণ আপনি অ্যান্টিভাইনাম যে ইঞ্জেকশনগুলো আছে সেগুলো নিলে পরে হয়তো আল্লাহ আপনাকে রহমত করতে পারে। কিন্তু এই সাপটা কামড় দিলে পরে আবার 90%ই মনে করেন গিয়া মৃত্যুর সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে খুবই সাবধান অবলম্বন করতে হবে। যারা বিভিন্ন আগানে বাগানে বিভিন্ন জায়গায় আগাছা অগাছা কাটাছেঁড়া করতে যাচ্ছেন, অবশ্যই আপনি জিন্সের প্যান্ট পরে বা পায়ে লম্বা যে আসলে গামবুট যে জুতাগুলো আছে এগুলো পরে কাজ করার চেষ্টা করবেন, কারণ সাবধানতার কোনো মাইন নেই। আল্লাহ যদি চায় তা আপনাকে সাবধান করবেন, কিন্তু আপনার যথেষ্ট কেয়ারফুলভাবে চলতে হবে। আর এই সাপটা যখনই আপনি যে কোনো মানুষের আনাগোনা বা মানুষের কোনো শব্দ, তখনই দেখা গেছে এই সাপটা প্রচণ্ড শব্দ করবে। সেই শব্দটা আপনি মনে হবে যেন প্রেশার কুকারে যেভাবে শব্দ করতে সেই এইভাবে শব্দ করে, প্রচণ্ড আকার শব্দ করতে পারে। আর অন্য অন্য সাপ দেখা গেছে মানুষ দেখলে পরে বিভিন্নভাবে পালানোর চেষ্টা করে, আর এই সাপগুলো মানুষজন দেখলে পরে ধেয়ে আসে তাকে কামড়ানোর জন্য, তাকে আঘাত করার জন্য। আর অন্য অন্য সাপ মনে করেন মানুষ দেখলে পরে ও পালানোর চেষ্টা করে, কখনই আঘাত করার চেষ্টা করে না। আর এই সাপগুলো যখনই মনে করেন মানুষজনের আনাগোনা বা মানুষজনের যে শব্দ পেয়ে থাকে বা দেখে থাকে, তখনই তার উপর ধেয়ে আসে তাকে কামড়ানোর জন্য। তো অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলবেন। এই বন্যার কারণে, জলাবদ্ধ হওয়ার কারণে, বিভিন্নভাবে পানি প্রভাব বাড়ার কারণে ইন্ডিয়া থেকে এই সাপগুলো এখন বর্তমানে বাংলাদেশে অসংখ্য 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 প্রবেশ করেছে। আর এই সাপগুলো সবসময় বাচ্চা দিয়ে থাকে, অন্য অন্য সাপে ডিম দিয়ে থাকে, এই সাপগুলো সবসময় বাচ্চা দিয়ে থাকে। একটা সাপেতে দেখা গেছে 50 থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। তাহলে সাপের খুব বিস্তার, খুব দ্রুত বিস্তার পেয়ে থাকে। তো সেই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন বর্তমানে দেখেছি বরিশাল পটুয়াখালীতে প্রত্যেক দিন 2-5টা এরকম হয়তো বা কারো বাসস্থানে, কারো কর্মস্থলে বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে এবং তারা মেরে ফেলছে। তো আপনারাও দেখলে এরে উদ্ধার করার চেয়ে মেরে ফেলাই সবচেয়ে বেটার, কারণ একে অন্য অন্য সাপকে পুষে রাখে উদ্ধার করার জন্য, কারণ এই সাপটা খুবই ভয়াবহ। সেক্ষেত্রে মেরে ফেলাই আমি মনে করি উত্তম। অনেকেই আসলে সাজেস্ট করে না মেরে সেটাকে, এটা হচ্ছে ভারসাম্য রক্ষা করে, এটা ভারসাম্য রক্ষা চেয়ে তার চেয়ে ভয়াবহতা অনেক বেশি। তো সেক্ষেত্রে মেরে ফেলাটাই আমি মনে করি উত্তম।